চলতি বছরের শুরুতে মংলা সমুদ্র বন্দর দিয়ে এখানে প্রায় 5,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। তবে পণ্য আমদানি রফতানিকারকদের এ বন্দর ব্যবহারে আগ্রহী করার উপরই সুফল নির্ভর করবে বলে মনে করছেন অনেকে। আরও বিস্তারিত জানাতে বন্দর জেরিতে আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিগত সরকারের চেয়ে কিন্তু বর্তমান সরকারের মংলা বন্দরের প্রতি কিন্তু সুদৃষ্টি বেশি, যার কারণে কিন্তু মংলা বন্দর আগের তুলনায় কিন্তু অনেকটা ডেভেলপড হয়েছে এবং পুরা দমে কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কারণ এই বর্তমান সরকার চলতি বছরে কিন্তু 2 দফায় 2টি প্রকল্প, বড় 2টি প্রকল্প গ্রহণ করেছে। তবে এই প্রকল্প 2টি যে একনেকে যে অনুমোদন দিয়েছে তাতে প্রায় 5,000 কোটি টাকারও বেশি কিন্তু মংলা বন্দর উন্নয়নের জন্য বর্তমান সরকার একনেকে এই 2টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে এই প্রকল্পের কাজগুলো কিন্তু খুব রিসেন্টলি তারা শুরু করবে এবং এই প্রকল্পগুলো যখন শেষ হবে তবে মংলা বন্দর কিন্তু আর পিছনের দিকে তাকানো হবে না। মংলা বন্দর সে আগের তুলনায় কিন্তু অনেকটা ডেভেলপড হবে বলে আমাদেরকে জানিয়েছে। তবে ব্যবসায়ীরা যে কথাটি জানিয়েছে যে অন্যান্য বাংলাদেশে যে অন্যান্য যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরের তুলনায় যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা বা তাদেরকে সেইভাবে নেভি সার না দেওয়া হয় তাহলে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু এই মংলা বন্দর ব্যবহার করতে কিন্তু আগ্রহ হবে না। তাহলে মংলা বন্দরের যে সুযোগ্য যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান কিন্তু ব্যবসায়ীদের নিয়ে দফায় দফায় তারা কিন্তু মিটিং করছে, আলোচনা করছে কিভাবে যে বাংলাদেশে যে এই মংলা বন্দর ব্যবহার করার জন্য যতটা সুযোগ সুবিধা দেওয়া দরকার আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের, সেগুলো কিন্তু তারা বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা করেছে এবং এখনো তাদের সেই আলোচনা অব্যাহত রয়েছে। তার কারণ আগে কিন্তু এখান থেকে পাটজাত দ্রব্য এবং হিমায়িত পণ্য কিন্তু পর্যাপ্ত আকারে এখান থেকে রপ্তানি হতো। তবে সেই পাটজাত দ্রব্য কিন্তু মধ্য স্থানে কিন্তু তাই পর্যাপ্ত সেটা শেষ হয়ে গেছিল। এখন সেটাকে আরো বৃদ্ধি করার জন্য তারা কিন্তু বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গিয়ে কিন্তু ব্যবসায়ীদের সাথে আলোচনা করছে এবং মংলা বন্দর কিন্তু সে আগের তুলনায় সেই মংলা বন্দর নেই, এখন কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। জাহাজের সংখ্যা বেড়েছে, আমদানির সংখ্যা, রপ্তানির পণ্য সংখ্যা বেড়েছে, বাড়ছে রাজস্ব সংখ্যাও। তবে এই ছিল আমার কাছে মংলা বন্দরের সক্ষমতার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মংলা বন্দরে।